নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে যে ভিডিওটি দিতে চলেছি সেটি হচ্ছে 23টা যে ডিপিএসসি ওয়াইজ 2016 সালে নিয়োগ করেছিল প্রাইমারি বোর্ড 42,949-এর যে প্যানেল পাবলিশড হয়েছিল, সেখানে আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে ডিপিএসসি ওয়াইজ অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে কত কাট অফ গিয়েছিল কোন ক্যাটাগরিতে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ কিন্তু বিস্তারিত জানাবো যে কোন ডিস্ট্রিক্টে কোন ক্যাটাগরিতে কত কাট অফ নেমেছে সর্বনিম্ন। আপনারা সেটা দেখে কিন্তু আপনারা নিজেদের ক্যালকুলেশন করে হিসাব করতে পারবেন যে তার উপরে আপনাদের আছে কিনা। এবং বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশটি দিয়েছিলেন যে নিজেদেরকে যোগ্য প্রমাণ করার জন্য, তো এটিই কিন্তু তার সর্বোত্তম উপায়। তার জন্য আগে ডিপিএসসি ওয়াইজ কাট অফটা আপনাদের জানতে হবে। তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণটা দেখুন, তাহলে কিন্তু আপনারা আপনাদের সমস্ত যে প্রশ্নের উত্তর সব কিছুই পেয়ে যাবেন প্রমাণসহ। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা ভিডিওটি শুরু করি। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা কিন্তু সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে পেতে চাইলে এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই কিন্তু প্রতিনিয়ত ফলো করতে থাকুন। তো চলুন তাহলে এবারে আমরা দেখে নিই ডিপিএসসি ওয়াইজ কাট অফ কোন ক্যাটাগরিতে কত ছিল। তো আমি ডিস্ট্রিক্ট কোড অনুযায়ী আপনাদেরকে বিশ্লেষণ করছি। তো শিলিগুড়ির কোড হচ্ছে 01। তো 01 কোডে অর্থাৎ শিলিগুড়ি ডিস্ট্রিক্টে জেনারেল কাট অফ নেমেছে 12,779, ওবিসি এতে নেমেছে 12,971, ওবিসি বিতে নেমেছে 16,416, এসসিতে নেমেছে 16,063 এবং এসটি ক্যাটাগরিতে নেমেছে 13,921। এবারে চলে আসছি কোড নাম্বার 2, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে জেনারেলে কাট অফ নেমেছে 11,805, ওবিসি এতে কাট অফ নেমেছে 15,700, ওবিসি বিতে কাট অফ নেমেছে 16,283, এসসিতে কাট অফ নেমেছে 16,264 এবং এসটি ক্যাটাগরিতে কাট অফ নেমেছে 13,161। এবারে চলে আসছি 3 নম্বর ডিস্ট্রিক্ট কোড কোচবিহার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। তো কোচবিহার ডিস্ট্রিক্টে জেনারেলের কাট অফ নেমেছে 11,041, ওবিসি এতে কাট অফ নেমেছে 16,632, ওবিসি বি এর কাট অফ নেমেছে 16,607, এসসির কাট অফ নেমেছে 16,624 এবং এসটি ক্যাটাগরির কাট অফ নেমেছে 12,691। তো স্বাভাবিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেলের কাট অফ কিন্তু 3টি ডিস্ট্রিক্ট আলোচনা করলাম, 3টিতেই জেনারেলের কাট অফ সবার থেকে কম। এটি একটা হাস্যকর বিষয়। তো যাই হোক, এবারে চলে আসছি কিন্তু 4 নম্বর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। 4 নম্বর ডিস্ট্রিক্ট কোড উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের জেনারেলের কাট অফ মালদার থেকেও কিন্তু কম, 10,024, ওবিসি এতে নেমেছে 13,846, ওবিসি বিতে নেমেছে 13,796, এসসিতে নেমেছে 13,789 এবং এসটি ক্যাটাগরিতে নেমেছে 12,636। এবারে আপনাদের দেখাচ্ছি দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে, যার কোড নাম্বার কিন্তু 05, 5 নম্বরের কোড। তো দক্ষিণ দিনাজপুরের জেনারেলের কাট অফ নেমেছিল 12,519, ওবিসি এতে নেমেছিল 20,179, ওবিসি বিতে নেমেছিল 20,139 এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে নেমেছিল 18,575 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 12,646। তো এবারে চলে আসছি মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। মালদা ডিস্ট্রিক্টের কোড হচ্ছে 06। তো মালদা ডিস্ট্রিক্টে জেনারেলের কাট অফ 10,252, যেটা এমডি রাজু। ওবিসি এ 20,706, ওবিসি বি এর কাট অফ নেমেছিল 18,851, এসসি এর কাট অফ নেমেছে 15,930 এবং এসটি ক্যাটাগরির কাট অফ নেমেছিল 11,901। এবারে চলে আসছি মুর্শিদাবাদ, যার কোড কিন্তু 07। মুর্শিদাবাদের কাট অফ জেনারেলের ক্ষেত্রে নেমেছিল 16,134, ওবিসি এ এর ক্ষেত্রে নেমেছিল কোনো কাট অফ ছিল না, ওবিসি বি এর ক্ষেত্রেও এনে কোনো কাট অফ ছিল না, অর্থাৎ তাদের ওবিসি এ এবং ওবিসি বি এর লিস্টই দেওয়া হয়নি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 15,925, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 12,501। এবারে চলে আসছি ডিস্ট্রিক্ট নাম্বার 8 নদিয়া, যার 08 হচ্ছে যার কোড।
তো জেনারেলে কাট অফ নেমেছিল 18.123, ওবিসি এতে গিয়েছিল, ওবিসি এ এবং ওবিসি বি এখানেও কিন্তু কোনো ক্যান্ডিডেটের লিস্ট দেওয়া হয়নি, অর্থাৎ ওবিসি এ বিকে চাকরি দেওয়া হয়নি। এসসি ক্যান্ডিডেট নেমেছিল 19.088 এবং এসটি ক্যাটাগরিতে নেমেছিল 11.236। এবারে চলে আসছি নর্থ 24 পরগনার ক্ষেত্রে, যার কোড নাম্বার 09। জেনারেলের কাট অফ গিয়েছিল 15.965, ওবিসি এর কাট অফ গিয়েছিল 17.815, ওবিসি বি এর কাট অফ গিয়েছিল 20.421, এসসি ক্যাটাগরির কাট অফ গিয়েছিল 17.798 এবং এসটি ক্যাটাগরির কাট অফ গিয়েছিল 12.454। এবারে চলে যাচ্ছি কলকাতা ডিস্ট্রিক্ট, যার কোড নাম্বার কিন্তু 10। জেনারেলের কাট অফ গিয়েছিল 16.341, ওবিসি এ 12.527, ওবিসি বি 17.768, এসসি কাট অফ গিয়েছিল 14.112 এবং এসটি ক্যাটাগরি কাট অফ গিয়েছিল 12.541। এবারে চলে যাচ্ছি সাউথ 24 পরগনা, যার ডিস্ট্রিক্ট কোড হচ্ছে 11। জেনারেলের কাট অফ গিয়েছিল 14.194, ওবিসি এতে 16.200, ওবিসি বিতে 18.873, এসসিতে 17.609 এবং এসটি ক্যাটাগরিতে 12.603। এবারে চলে আসছি 14 নম্বর কোড পূর্ব মিদনাপুর। জেনারেলের কাট অফ গিয়েছিল 24.546, ওবিসি এতে কাট অফ গিয়েছিল 16.905, ওবিসি বি এর কাট অফ গিয়েছিল 24.035, এসসির কাট অফ গিয়েছিল 19.296 এবং এসটির কাট অফ গিয়েছিল 13.093। এবারে চলে যাচ্ছি পশ্চিম মিদনাপুর, যার কোড নাম্বার 15। জেনারেলের কোনো কাট অফ ছিল না এখানে। ওবিসি এর কাট অফ নেমেছে 18.867, ওবিসি বি এর কোনো কাট অফ নেই এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 19.999 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 15.514। এবারে চলে আসছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট, যার কোড নাম্বার 16। জেনারেলের কাট অফ গিয়েছিল 22.344, ওবিসি এ 14.233, ওবিসি বি এর কোনো কাট অফ ছিল না। এসসি ক্যাটাগরি কাট অফ নেমেছিল 17.878 এবং এসটি ক্যাটাগরি কাট অফ 12.521। এবারে চলে যাচ্ছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট, যার ডিস্ট্রিক্ট কোড 17। এখানে জেনারেল কাট অফ গিয়েছিল 16.518, ওবিসি এ গিয়েছিল 14.387, ওবিসি বি এর কোনো কাট অফ ছিল না। এসসি ক্যাটাগরির কাট অফ ছিল 15.713 এবং এসটি ক্যাটাগরি কাট অফ ছিল 13.221। এবারে চলে আসছি বর্ধমান ডিস্ট্রিক্ট, যার ডিস্ট্রিক্ট কোড 18। জেনারেল কাট অফ গিয়েছিল 17.844, ওবিসি এ 17.895, ওবিসি বি 20.686, এসসি কাট অফ গিয়েছিল 16.077 এবং এসটি কাট অফ গিয়েছিল 12.600। এবারে চলে যাচ্ছি বীরভূম ডিস্ট্রিক্ট, যার ডিস্ট্রিক্ট কোড 19। জেনারেলের কাট অফ গিয়েছিল 18.251, ওবিসি এ 23.065, ওবিসি বি এর কোনো লিস্ট ছিল না। এসসি এর কাট অফ গিয়েছিল 14.191 এবং এসটি ক্যাটাগরি কাট অফ গিয়েছিল 11.172। এবারে চলে আসছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, যার ডিস্ট্রিক্ট কোড 20। যেখানে জেনারেল কাট অফ নেমেছে 11.772, ওবিসি এ 12.610, ওবিসি বি 20.949, এসসি 18.869 এবং এসটি 12.905। তো বন্ধুরা, আমি ডিপিএসসি ওয়াইজ একটি কমপ্লিট কাট অফের ভিডিও কিন্তু আপনাদের দিলাম, কোন ডিপিএসসিতে কীরকম কাট অফ গিয়েছে। তো আপনারা এই ভিডিওটি দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোন ডিপিএসসিতে কত কাট অফ গিয়েছে এবং আপনার নিজস্ব কাট অফ কত আছে। আমি আগের ভিডিওতে যেভাবে বলেছি আপনাদের বের করতে, আপনাদের কাট অফ আপনারা সেভাবে বের করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।